আসার স্কোপ কোথায় পেলাম? হ্যাঁ? এটা নিশ্চয়ই তোর কাজ, তাই না? তুই এসব নিয়ে ভাবিস না, এই আমাদের বাড়িতে রোজ চলতে থাকে। একদিন এসে থাক, তাহলে বুঝতে পারবি। চল ভেতরে চল। আরে কিরে আয়, আরে আয় আয়। ও এইটা আমার ছোটবেলাকার স্কুলের বন্ধু দেব। ঠিক আছে ঠিক আছে, ব্লেস ইউ ব্লেস ইউ। কালকে জানো তো, কালকে আমরা সব বন্ধুরা মিলে প্যান্ডেলে ঘুরছিলাম, তখন দেখি একজন ভিড়ের মধ্যে ঠাকুরের ছবি তুলছে। কাছে গিয়ে দেখি ওটা দেব। তুই আমাকে এইভাবে চিনতে পারবি আমি ভাবতেই পারিনি। কেন, তোকে চিনতে না পারার কি আছে? হ্যাঁ, তুই ছোটবেলায় স্কুলে ছবি আঁকতিস আর বড় হওয়ার পর ছবি তুলিস। এটা আমার কাজ। আচ্ছা ছাড়, ওই সব পরে হবে, আগে আমি তোকে সবার সাথে আলাপ করিয়ে দিই। এদিকে মাসিমণি, এইটা হচ্ছে আমার ছোটবেলাকার বন্ধু দেব, আর দেব এটা হচ্ছে আমার মাসিমণি। আরে না 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 না, এসব প্রণাম টনাম না। এদিকে, আর এইটা হচ্ছে আমার বোন অশ্মি। হ্যাঁ নমস্কার। অ্যাকচুয়ালি আই এম সরি, আপনি তখন কিছু মনে করেননি তো? ফার্স্ট ইন্ট্রো দিয়ে সরি, এরকম এক্সপিরিয়েন্স আমার প্রথমবার হলো। আসলে এটাতে অশ্মির একেবারেই কোনো দোষ নেই। আর হোল নাইট ফ্রেন্ডসদের সঙ্গে ঘুরে টুরে এসছে, হাংরি এন্ড টায়ার্ড, আর তার মধ্যে রান্নার মেয়েটা একটা ভীষণ বাজে স্যুপ বানিয়েছে, তো রাগ তো হবেই। আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কাম অন, সিট। হ্যাঁ বসো, তোমরা একটু বসো, গল্প করো, আমি একটু উঠি। হ্যাঁ দেব রাইট? হ্যাঁ মাসিমা। তুমি চা কফি যদি কিছু খাও, ব্রেকফাস্ট যদি খাও, বলবি অর্গানাইজ করে দেবে। দেখা হবে আবার। সি ইউ সুন। রিতা, উপর চলো। তোমরা তোমাদের মতো এনজয় করো, পরে আবার দেখা হবে, কেমন? বুঝি? সি ইউ। এনি প্রবলেম? এই নো প্রবলেম। কফি খাবি? খাও। দু কাপ কফি আনো। দাঁড়াও। শোনো, এবার কিন্তু আমার স্যুপটা ভালো মতো বানাবে, ঠিক আছে? যাও। আরে তুই দাঁড়িয়ে রইলি কেন এখানে? চল, বসবি না? চল। আচ্ছা শোন না সিস, তোরা একটু বসে গল্প টল্প কর, আমি প্রচন্ড টায়ার্ড, একটু ফ্রেশ হয়ে আসি প্লিজ। ওকে ওকে ঠিক আছে, বাই বাই, এনজয়। কাম অন, সিট। তো কতদিন ধরে ফটো তুলছেন আপনি? ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে কেউ ক্যামেরা দিয়ে ফটো তুলতে পারে নাকি? ক্যামেরা দিয়ে তো এখন তুলি, আর তখন মন থেকে তুলতাম। বাহ, খুব ভালো কথা বলেন তো আপনি। তা আপনার তোলা ছবিগুলো কি অতটাই ভালো? সেটা তো না দেখলে বুঝতে পারবেন না। তো আমি কি কিছু দেখতে পারি? অফকোর্স। ওকে। এটা দেবো, এটা ভালো না? এটা আমার তোলা, একটু সকালে তুলেছিলাম। ভোরের আলো আমার ভীষণ ভালো লাগে।
আমি ঠিক আছি, তুমি যাও। মম শোনো না মম, তুমি তুমি ঠিক আছো সেটা আজ অব্দি তোমাকে মুখ ফুটে বলতে হয়নি। তুমি ডিস্টার্ব আছো কোনো কারণে, প্লিজ বলো। আমার কিছু হয়নি, just leave me alone, please, leave me alone. মম তোমাকে আজ অব্দি আমি এত রেস্টলেস দেখিনি। তুমি তোমার রুজিকে বলবে না কি হয়েছে? মম লিসেন না, তুমি যদি শেয়ার না করো তাহলে তোমার প্রেশারটা কি করে রিলিফ হবে বলো? তোমাদের বাবা মারা যাওয়ার পর আমি লাইফে কম ঝড় দেখিনি, কিন্তু তোমাদের গায়ে আমি এতটুকু আঁচ পড়তে দিইনি, কারণ আমি চাইনি তোমরা কোনো রকমের কষ্ট পেয়ে বড় হোক। তাই তোমাদের আমি শিখিয়েছি, তোমাদের শক্ত হতে শিখিয়েছি, কারণ আমি যে কষ্টটা পেয়েছি আমি চাইনি তোমরা সেই কষ্টটা পাও। আমি জীবনে অনেকবার ঠেকে আমি শিখেছি যে টাকা হচ্ছে আসল জোর। তাই তোমাদের আমি বারবার আমি শিখে গেছি, আমি তোমাদের যে জিনিসটা টার্গেট করবে সেটাকে অ্যাচিভ করবে। তোমার এই কথাগুলো আমি ভুলিনি মম, কিন্তু হঠাৎ এই কথাগুলো আবার কেন? ওই কেনর উত্তরটাই তো আমি খুঁজছি উজি। আজ কেন যেন আমার মনে হচ্ছে আমার সব কিছু থেকে যেন কিছু নেই, কোথায় যেন ফাটল ধরে গেছে। কি হয়েছে মমের? মমের মুখে তো আগে কোনোদিন এরকম কথা শুনিনি। কোনো কারণে মম কি খুব হার্ট হয়েছে? রোয়ের সাথে মমের আবার কিছু হয়নি তো? না 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 না, রো কোনোদিন মমকে কষ্ট দিতে পারে না। ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। মম লিসেন না, আমি বুঝতে পারছি কোনো একটা সিরিয়াস বিষয় তুমি ভাবছো। তুমি প্লিজ আমায় বলবে কি হয়েছে? আচ্ছা মম শোনো, পুজোর সময় যদি এভাবে কেউ মুখ গোমড়া করে থাকে তাহলে ভালো লাগে বলো? আমি তোমাকে এই বিষয় নিয়ে আর কোনো প্রবলেম করবো না, আই প্রমিস। বাট রাত্রিবেলা আমরা দুজনে মিলে বেরোবো, এদিক ওদিক ঘুরবো, তারপরে রেস্টুরেন্টে খাবো, আর দেখো তোমার মুখটা একদম ঠিক হয়ে যাবে। তুমি আমার সব কিছু উজি, সব কিছু। তাহলে তোমার উজি যখন তোমায় বলছে, তাহলে তুমি রেডি হয়ে নিয়ে তাড়াতাড়ি তোমার উজির সঙ্গে বেরোবে, রাইট মম? পুজোর সময় আমি বেরোই না, তুমি জানো সেটা উজি। হ্যাঁ, বাট এবার বেরোবে। তোমার বাবা দুর্গাপুজোয় মারা গেছিলেন, তারপর থেকে আমি ওর মুখ দেখিনি, দেখবো না। কোনো ভগবানে আমি বিশ্বাস করি না। তাহলে কি মনে হলো, ছবি তুলতে পারি? ভালোই পারেন। মানে আমি একটা জিনিস বলছিলাম যে আপনার ক্যামেরায় তো শুধু লোকজনের ছবি দেখলাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিতে কোনো ইন্টারেস্ট নেই? মানুষের থেকে ওয়াইল্ড কেউ হতে পারে নাকি? আর কি মারছিলাম না, কাছে আমি সময় পেলেই বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াই। একা একা? না, এই যে এটা সবসময় আমার সঙ্গে থাকে। You're really too much, huh? বৌমনি, বৌমনি আমার সাথে একবার এসো। তোজো তুমি উপরে যাও, হ্যাঁ আমি আসছি। মা তাড়াতাড়ি আসবে তো? হ্যাঁ শোনা তাড়াতাড়ি এসো। বৌমনি এসো আমার সাথে। দেব উনি হচ্ছেন বৌমনি, বৌমনি মানে বৌদি, আর ও হচ্ছে দেব। নমস্কার। একটু থাক থাক থাক। ছোটদার চাইল্ডহুড ফ্রেন্ড, একসাথে ওরা স্কুলেই পড়তো, তাই তো? হ্যাঁ। আর ওই যে পুচকেটাকে দেখলেন ওপরে চলে গেল, ওর নাম তোজো, বৌমনির ছেলে মানে দাদার ছেলে। আচ্ছা, কোথায় গেল ও? ভীষণ দুষ্টু হয়েছে, ওপরে পাঠালে হয়েছে।
কি ব্যাপার? হ্যাঁ, শুধু এটা এনেছো কেন? কফি কোথায়? নিয়ে আসছি। কাপ আপনারা গল্প করুন, আমি একটু আসছি উপর থেকে। পুজো দিতে গিয়ে বারবার ভেবেছি, এই বুঝি তুমি পাশে এসে দাঁড়ালে। তুমি আসোনি। তো অন্তত 1000 বার জিজ্ঞেস করেছে, বাবা আসবে না, বাবা ঘুরতে নিয়ে যাবে না। মনো, আমার কথাটা একটু শুনবে প্লিজ। আমার কথা ছেড়ে দাও সিদ্ধার্থ, কিন্তু তোজোকে, ওকে তুমি কথা দিয়েছিলে ঘুরতে নিয়ে যাবে, সেটাও রাখতে পারলে না। তোমার নিজের কোনো সে নেই সিদ্ধার্থ? থাকলে তোমার মা কি করে বলে দেন যে তুমি কোথাও যাবে না? আর সত্যিই তুমি এলে না। তুমি তোমার মাকে ভালোবাসো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু অন্ধের মতো ভালোবেসে ভুলটা মেনে নিচ্ছ, এটাতে আমার আপত্তি আছে। আর একটা কথা, মা বারণ করেছে বলে বেরোলে না। এই পাঞ্জাবিটাও কি মা খুলে রাখতে বলেছিলেন? একজন মানুষ তার যথাসাধ্য দিয়ে পুজো উপলক্ষে জামাগুলো দিয়ে গেছেন, একদিন কিছুক্ষণের জন্য পরে সেটাকে সম্মান জানানো যেত না? নিজে হাতে পাঞ্জাবিটা নিলে পরবে বলে খুলে ফেলতে হলো। কি করে পারো এতটা পাল্টে যেতে? অবশ্য কাদের বলছি আমি, যারা একটা মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারে, তাদের কাছে সব ছোটখাটো সেন্টিমেন্ট কিভাবে ম্যাটার করে। বড় মা, মন, আমি যখন বলেছি আমি তোমাদের বেড়াতে নিয়ে যাব, তখন ঠিক সময় বেড়াতে নিয়ে যাব। কখন? যখন মা বাড়িতে থাকবে না তখন? মাকে লুকিয়ে? অত ভাবছো কেন? নিয়ে গেলেই তো হলো, তাই না? না হলো না সিদ্ধার্থ, তোমার মার প্রতি তোমার যেরকম একটা কর্তব্য আছে, আমার আর তোজোর প্রতিও কর্তব্য আছে। আর সেটা যদি তুমি তোমার মাকে লুকিয়ে করো, সেটাতে আমার আপত্তি। না, আমি মাকে লুকিয়ে কিছু করতে চাই না, কিন্তু মা যদি আপত্তি করে সেটা আমার পক্ষে করাও সম্ভব নয়। সেটা করলে মাকে হার্ট করা হবে, সেটা আমি করতে চাই না। তোমার প্রবলেমটা কি জানো সিদ্ধার্থ? তুমি তোমার মার ভালো ছেলে হতে গিয়ে, বাধ্য ছেলে হতে গিয়ে শুধু আমার কাছ থেকে আমার সিদ্ধার্থকে কেড়ে নাও না, তোজোর কাছ থেকে তার বাবাকে অনেক দূরে সরিয়ে দিও। অনেকক্ষণ ধরে অনেক কথা বলে যাচ্ছ, আর একটা কথা নয়। সত্যি কথাটা সহ্য হলো না, তাই না? না হলো না। You know why? Because আজকে আমি যেখানে যে অবস্থায় দাঁড়িয়ে আছি, তার পুরো ক্রেডিটটাই আমার মা। আমার মায়ের জন্য। You know, মাকে আমি হার্ট করতে পারবো না। ঠিক বলেছ। আজকে তুমি যেখানে দাঁড়িয়ে আছো, যেভাবে দাঁড়িয়ে আছো, পুরোটাই তোমার মায়ের জন্য। Try to act smart, Mon.
সার্কাসম। বেঞ্চ করে কথা বলছো, ভাবছো খুব স্মার্ট হয়ে গেছো। ডোন্ট বি সার্কাস্টিক মম। আমি মার সম্পর্কে একটাও খারাপ কথা শুনতে চাই না। মাইন্ড ইট। তোমাকে তুমি বলেই বলছি। ও প্লিজ। বলছিলাম যে আমেরিকা ফিরে যাওয়ার কোনো প্ল্যান নেই? নো নট ইয়েট। অ্যাকচুয়ালি আমার ম্যানেজমেন্ট কোর্সটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু রেস্টে আছি। এরপর ভাববো কি করব। তোমাদের আর ভাবার কি আছে, যখন ইচ্ছে নিজের ফ্যামিলি বিজনেস জয়েন করবে। না এখনো সেরকম কিছু ডিসাইড করিনি। ইচ্ছে হলে করতে পারি, আবার নাও করতে পারি। কিন্তু এখন লাইফটাকে এনজয় করতে বেশি ভালোবাসছি। এখন যত এনজয় করার করে নাও, এরপরে একবার বিক্রমপুরে ফ্যাক্টরিটা শুরু হলে সিধে ওখানে গিয়ে কাজে শুরু করবে। যখন হবে না তখন দেখা যাবে। এই শোন, আমি অনেকক্ষণ কোম্পানি দিয়েছি, তুই এবার সামলা, ঠিক আছে? আমি উঠছি। সামনে মানে তোকে কি উঠতে বলল? আমি এলাম, তুই উঠে পড়লি? তোকে কি উঠতে বলেছে? আরে বাবা ছোট না, ফিলিং ভেরি স্লিপি, তুই বুঝতে পারছিস না। তোর তো সবসময় ঘুম পায়। আচ্ছা সরি, হ্যাঁ আপনারা একটু কথা বলুন, আমি একটু ফ্রেশ হয়ে আবার ফিরে আসবো। তোরা আবার একটা ফ্যাক্টরি বানাচ্ছিস? ইয়েস বস। কিসের? কিসের আবার? মদের? উপস, মদ না, আমরা এখানে বসে পরের লিকার তৈরি করবো। আর কিছু পেলি না তোরা? আরে আর কিছু বিজনেস পেলি না মানে কি? লিকারের বিজনেস হচ্ছে সব থেকে প্রফিটেবল, এমন একটা বিজনেস যাতে শুধু প্রফিট, কোনো লস নেই। তোদের লস নেই, বাট যারা নিচ্ছে তাদের লস আছে। দেখ, আমরা তো কাউকে ইনস্টিগেট করছি না লিকার খাওয়ার জন্য, আর বিজনেস করতে গেলে অত কিছু ভাবলে হয় না। দেখো জি, আমার ভাবতে খুব অবাক লাগছে যে তোদের কোম্পানি তিলোত্তমার মতো এত ভালো একটা ম্যাগাজিন পাবলিশ করে, আর তোরাই আবার এটা। এই শোন না, তিলোত্তমা বলতে একটা কথা মনে পড়লো, তুই তো ফটোগ্রাফিক ফ্রিল্যান্সিং করিস না? এটাই আমার কাজ। হ্যাঁ, তো আমাদের ম্যাগাজিনের কভার পেজের জন্য একটা ফটো শুট করে দিতে পারবি? আর ম্যাগাজিনটা যেহেতু মেয়েদের ওরিয়েন্টেড, মানে ছবিটা একটা মেয়ে ওরিয়েন্টেড ছবি হওয়া উচিত। কবে লাগবে তো? অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু জানিস তো, ওই উইংটা ব্রো দেখে, ব্রোয়ের যদি ছবিটা পছন্দ হয় তাহলে তোকে একটা পার্মানেন্ট জব অফার করতে পারে উইথ এ ভেরি গুড স্যালারি। তুই কি ভাবছিস আমি চাকরি পাইনি বলে ফ্রিল্যান্সিং করছি? না, দেখ, সোনার খাঁচার থেকে ফ্রিলি বনে জঙ্গলে ঘুরে বেড়ানো অনেক ভালো। যাক ছাড়, তুই যখন বলছিস তখন আমি ডেফিনেটলি তোদের ম্যাগাজিনে কভার পেজটা করে দেবো। বাট বাট কি? একটা ফ্রেশ লুক দরকার, যার মধ্যে একটা গুড লুক